সবাই বলো জয় কেদার। জয় কেদার। আমরা এখন দেবপ্রয়াগে এসে পৌঁছেছি। ইলস্থলে যে মন্দির রয়েছে সেটা রামের মন্দির রয়েছে। আজ 17 তারিখ সকালবেলা আমরা কেদারনাথের জন্য রেডি হচ্ছি। আমাদের টেম্পল আপেলার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এতে এখন আমাদের সমস্ত জিনিসপত্র উঠানো হচ্ছে। হ্যাঁ ডাল দিজিয়ে। এরা সবাই সেলফি নিতে ব্যস্ত, বাকিরা চা খাচ্ছে। এখন সকাল 7:20 বেজে গেল। আমাদের বেরোতে একটু দেরি হচ্ছে কারণ বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। এই ছিল আমাদের হোটেল। কিন্তু মেঘাচ্ছন্ন, মেঘে ঢাকা। আমরা এখন চা খাবো। এখন সকাল 7:30। সবাইকে দেখা যাচ্ছে স্ক্রিনে। আমরা এখন কেদারনাথের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। সবাই বলো জয় কেদার। জয় কেদার। চলুন আমাদের সাথে এবং দেখতে থাকুন পুরো রাস্তা কীভাবে চলে। এই আমাদের ড্রাইভার জি আছেন। আপনার নাম বল দিজি। রবীন্দ্র পল। আমরা হরিদ্বার ছাড়িয়ে ক্রমশ ঋষিকেশের দিকে এগিয়ে চলেছি। এখন আমরা ঋষিকেশ শহরকে ডান পাশে রেখে বাইপাসের রাস্তা দিয়ে চলেছি। সকাল থেকে আমাদের ব্রেকফাস্ট করা হয়নি, তাই আমরা পছন্দ মতো দোকান খুঁজছিলাম, কিন্তু তা না পাওয়ায় আমরা একটা দোকান থেকে ব্রেড আর জ্যাম কিনে নিলাম। এখন আমরা এই ব্রেড আর জ্যাম দিয়ে আমাদের ব্রেকফাস্ট সারবো। আজ সকাল থেকেই টিপটিপ করে বৃষ্টি হচ্ছে, তাই পাহাড় যেন আজকে আমাদের কাছে নতুনভাবে ধরা দিয়েছে। আমাদের সামনেই দেখতে পাচ্ছি মেঘ ভেসে যাচ্ছে, আর তার সাথে সাথে বৃষ্টির ফোঁটা এসে পড়ছে আমাদের গাড়ির উপর। কেন্দ্রীয় সরকারের চারধাম প্রজেক্টের পর বর্তমানে এখন উত্তরাখণ্ডের এই রাস্তা অনেক চওড়া ও মসৃণ। এখন পাশাপাশি দুটো গাড়ি সুন্দরভাবে যেতে পারে, তাই বর্তমানে রোড জ্যাম অনেক কমেছে এবং তার পাশাপাশি এই দূরত্ব অতিক্রমের সময়ও অনেকটা কমেছে। আমরা এখন এই ভিউ পয়েন্টে এসে পৌঁছেছি, যেখানে দেখাই যাচ্ছে এত সুন্দর দৃশ্য। এখন বৃষ্টি হচ্ছে, অবশ্য বৃষ্টির জন্য চারদিকে আবহাওয়াটা একটু অন্যরকম। আমরা এখন দেবপ্রয়াগে এসে পৌঁছেছি। এটা হলো পঞ্চম প্রয়াগ। এখানে আমাদের বাঁদিক থেকে যে নদীটি আসছে এটি ভাগীরথী, প্রচণ্ড গতির ভাগীরথী আসছে, এবং ডান দিক থেকে আস্তে আস্তে অলকানন্দা আসছে, এবং দুটো নদী এই পয়েন্টে মিশছে। আপনার দেখা যাচ্ছে আমাদের এই যে দুটো নদীর মিলনস্থল, এখানে দুটো নদী মিশছে, এবং এই মিলনস্থলে যে মন্দির রয়েছে সেটা রামের মন্দির রয়েছে। শ্রীরাম রাবণের মৃত্যুর পর রাবণ হত্যার যে তার পাপ হয়েছিল, সে ব্রহ্ম হত্যা পাপের থেকে মুক্তি পেতে রাম এখানে তপস্যা করেছিলেন। এটা রামের তপস্থলী, এবং এই দুটো নদীর মিশ্রণে এই যে মিলিত ধারা বয়ে আসছে, একে বলা হয় গঙ্গা, এবং এই জায়গাটাকে দেবপ্রয়াগ বলা হয়। কেদারনাথ সময়ের অভাবে আমরা দূর থেকে দেবপ্রয়াগ দর্শন করে সামনের দিকে এগিয়ে চললাম। আমাদের এখন রামের মন্দির দর্শন হলো না, পরে দর্শনের ইচ্ছা থাকলো। এখন আমরা ব্রিজের উপর দিয়ে অলকানন্দা নদীকে অতিক্রম করছি, এবং অলকানন্দা নদী অতিক্রম করার পর আমরা এই নদীকে ডান পাশে রেখে এগিয়ে চলেছি। টিপ করে বৃষ্টি পড়ার ফলে এর মধ্যে এই পাহাড়ি রাস্তায় ধস শুরু হয়ে গেছে, তার প্রমাণ আমরা রাস্তার পাশে দেখতে পাচ্ছি। এখন আমরা হরিদ্বার থেকে প্রায় 130 কিলোমিটার অতিক্রম করে শ্রীনগর শহরের উপকণ্ঠে এসে পৌঁছেছি। এখানে অলকানন্দা নদীর
বিস্তৃতি অনেক, নদী চর অনেকখানি চওড়া এবং তার পাশে পাহাড় এই জায়গাকে অনেকখানি দৃষ্টিনন্দন করে তুলেছে। এই শ্রীনগর প্রাচীন গাড়োয়াল রাজ্যের রাজধানী ছিল এবং বর্তমানে এটি একটি জেলা সদর ও এই উত্তরাখণ্ডের শিক্ষার ক্ষেত্রে এর বিশেষ গুরুত্ব রয়েছে। এই শ্রীনগর শহরে রয়েছে ইউনিভার্সিটি ও এমবিবিএস কলেজ। শ্রীনগর পৌঁছাতে আমাদের দুপুর হয়ে গেল, তাই আমরা এখন এই রাস্তার পাশের একটা হোটেলে থামলাম দুপুরের খাওয়ার জন্য। এখন আমরা এই হোটেলে এসে পৌঁছেছি। দুপুরবেলা আমরা এরপর খাওয়া দাওয়া করবো। হোটেলটি ন্যাশনাল হাইওয়ের পাশেই এবং হোটেলের বাইরে থেকে এটা হলো চারদিকের দৃশ্য। আমরা এখন হোটেলে ঢুকেছি। প্রথমে আমরা ধোসা খেলাম, ধোসা খাওয়া হয়ে গেছে। এই হোটেলের নাম হলো হোটেল অ্যাঞ্জেল, খাবার ভালোই বটে। তো এরপরে আমাদের রুটি আসছে, বাকিরা সবাই বসে আছে। এই হলো হোটেলের ভিউ। সকাল থেকে আমরা ধোসা খুঁজেছি, ধোসা খাবো। তো সেই কথাই আছে, अगर किसी चीज़ को दिल से चाहो তো সেই মতো আমরা ধোসা পেয়ে গেছি। ধোসা খাওয়াও হয়ে গেছে। এরপর নেক্সট আরও আসছে মটর পনির আর বাটার তন্দুরি রুটি। হ্যালো, এখন প্লেস বেশি কথা বলতে পারছি না, তবে এইমাত্র ধোসা খেলাম, খুব ভালো লাগলো। এবার একটা ধোসা খেলাম, আসছে আরও নতুন আইটেম, মটর পনির, বাটার পানির, পনির মশলা আর নান। তন্দুরি রুটি। রাস্তার এই অংশটি খুব ধসপ্রবণ, তাই এক একটা গাড়িকে খুব সাবধানে রাস্তার এই অংশ পার করা হচ্ছে। তাই এই এলাকার সামনে পিছনে অনেকখানি অংশ জুড়ে রাস্তায় জ্যাম রয়েছে। আমাদের এই এলাকাটা অতিক্রম করতে প্রায় ঘন্টাখানেকের উপর সময় লেগে গেল। ये पार कभी भी आ जा, कभी भी। अरे बारिश होगी ना, इस तरह जा। এখন আমরা মা ধারী দেবীর মন্দিরের পাশ দিয়ে এগিয়ে চলেছি। এই মা ধারী দেবী হলেন এই উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী। আজ সকালবেলা আমরা কেদারনাথ যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম, কিন্তু আমরা যেখানে লাঞ্চ করতে ঢুকেছিলাম সেখানে জানা গেল আজকে কেদারনাথের পথে প্রচুর গাড়ি গেছে, তাই সে রাস্তায় আজকে জ্যাম পাওয়া যাবে। সেজন্য আমাদের ড্রাইভারজি বললেন আমরা কেদারনাথের পরিবর্তে আজকে প্রথমে বদ্রীনাথ যাব, এবং সে কারণে আমরা রুদ্রপ্রয়াগ থেকে আমাদের রাস্তা পরিবর্তন করলাম। কেদারনাথের রাস্তায় না গিয়ে আমরা বদ্রীনাথের রাস্তা ধরে এরপর এগিয়ে চললাম। আমাদের ডান দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছি সেটা কেদারনাথের, এবং যে রাস্তায় এগিয়ে চলেছি সেটা বদ্রীনাথের। আমরা এখন খরস্রোতা অলকানন্দার পাশ দিয়ে বৃষ্টি ভেজা পাহাড়ি রাস্তা দিয়ে এগিয়ে চলেছি আর উপভোগ করছি এর দৃষ্টিনন্দন দৃশ্য। ধীরে ধীরে অতিক্রম করে যাচ্ছি একের পর এক জায়গা, অতিক্রম করছি নাগাসু, গৌচর ইত্যাদি। আমরা এখন কর্ণপ্রয়াগে এসে পৌঁছালাম। এখানে মিলিত হয়েছে অলকানন্দার সাথে পিন্ডার গঙ্গা নদী, যা পিন্ডার হিমবাহ থেকে বয়ে এসেছে। এই ব্রিজটি হলো এই পিন্ডার গঙ্গা নদীর উপরেই, আর সামনেই দেখা যাচ্ছে দুই নদীর সঙ্গম। বলা হয় কর্ণ এখানে তপস্যা করেছিলেন এবং তার নামে এই জায়গার নাম হয়েছে কর্ণপ্রয়াগ। এখন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে চলেছি, অতিক্রম করে যাচ্ছি লাগাসু, নন্দপ্রয়াগ, গোপেশ্বর ইত্যাদি জায়গা।
আজ আমরা শেষ পর্যন্ত বদ্রীনাথের পথে পিপলকোটি এসে পৌঁছালাম। হরিদ্বার থেকে পিপলকোটির দূরত্ব 240 কিলোমিটার এবং এখান থেকে বদ্রীনাথ 73 কিলোমিটার ও যোশীমঠ 34 কিলোমিটার। সন্ধ্যা হয়ে যাওয়ার জন্য আর আমরা এগিয়ে যেতে পারলাম না। আমরা আজকের এই পিপলকোটিতে রাত্রিবাস করব এবং আগামীকাল সকালে আমরা যোশীমঠ হয়ে বদ্রীনাথ যাব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আরও এই ধরনের ভিডিও দেখার জন্য। নমস্কার।